মেয়েকে কোথাও টিউশনি পড়াতে যাচ্ছে, ৮টার সময় ৯টার সময় ফিরবে, সেটাও একটা টেনশনের ব্যাপার। বা যেইভাবে ভাতা দিচ্ছে মানে আমাদের পশ্চিমবাংলের সরকার যেই জায়গায় চলে গেছে মানে আমাদের গ্রামের লোকেদেরকে সেইটাই মেনে নিতে হবে। এখন যে ভাতাটা দিচ্ছে তোমার ১৫০০ টাকা ১৬০০ টাকা, এই যে সামান্য ছেলেগুলো আছে সেই সব ছেলেগুলো কি করবে? তারা তো ওইটাই ভাববে যে না আমাদের এটা একটা হপ্তার শেষে আমাদের মদ বিড়ি খাওয়ার খরচা দিয়ে দিচ্ছে। তো সেইভাবেই চলছে না সরকার। আগামী দিনে সেই সরকারগুলো চলবে কিভাবে? সাধারণ মানুষ তো সেরকমই লোক আশা চেয়ে থাকে যে হ্যাঁ আমরা উন্নতি হোক বা আমাদের দেশের উন্নতি হোক। হ্যাঁ, এমনিতেই তো আলুর দাম বাড়ছে না, তার জন্য কি করবে? পাবলিক তো সেরকমভাবে থাকছে না। আদার্স লোক বেঁচে আছে তার ভরসার জন্য যে আমি চাষবাস করে আমার মোটামুটি ফ্যামিলি চলবে বা আমার আত্মীয় চলবে, কিন্তু এখন তো কিছুই চলবে না। না চাকরি কিভাবে থাকবে? মেন জায়গায় যে স্কুলগুলো আছে স্কুলগুলোতে শিক্ষা হচ্ছে, সেখানে চাকরি কিভাবে পাবে? আদার্স লোক যেরকমভাবে চলছে সেখানে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। প্রকৃতভাবে যারা পড়াশোনা করেছে তারা তো অ্যাকচুয়ালি কিছুই পাচ্ছে না। সেই ব্যক্তিগুলো চাষবাস করছে, যে চাষবাস করছে তাও তো তারও ফলন কিছুই পাচ্ছে না। ওটা তো একদমই নেই, বিশেষ করে পশ্চিমবাংলার মধ্যে নেই। বাইরের সমস্ত জায়গায় তো এখন প্রত্যেক বাড়ির থেকে জানছে বা বুঝতে পারছে, প্রত্যেক বাড়ির লোকও বুঝতে পারছে, এখন মিডিয়াতে দেখছে যে কোন জায়গায় বাড়ি সুরক্ষিত আছে। কারণ যেই বাড়িতে একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তার বাড়ির লোক তো বাড়িতে বসে চিন্তা করে আলা হয়ে যাচ্ছে যে আমার মেয়ে টিউশনি গেছে কখন বাড়ি ফিরবে। মনের মধ্যে একটা সংকোচ বোধ। মেয়েকে কোথাও টিউশনি পড়াতে যাচ্ছে, ৮টার সময় ৯টার সময় ফিরবে, সেটাও একটা টেনশনের ব্যাপার।